হ্যালো ভিউয়ার্স, আপনাদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি বিচিত্র বিনোদনের নিয়মিত আয়োজন সমন্বিত হাঁস ও মাছ চাষের 10ম পর্বে। ভিউয়ার্স, এই পর্বে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব কি করে পোনা সংগ্রহ এবং পোনা পরিবহন করতে হয়। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের পোনা পরিবহনের গাড়িটি, এবং এর ভিতরে আমরা পলিথিন দিয়ে একটা ছোট্ট পাত্রের মতো তৈরি করেছি, এবং এর ভিতরে আমরা এক্সট্রা কিছু পানি রাখবো। পানি দেওয়ার পরে তার ভিতরে তখন আমরা পোনাটা রাখবো, রেখে আমরা পোনাটা নিয়ে যাব। আপনারা দেখতে পাবেন যখন নিয়ে যাব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা পুকুরে জাল নামিয়ে দিয়েছি এবং জাল টানা হচ্ছে। এবং পুকুর সম্পর্কিত আপনাদের কিছু ইনফরমেশান দিই। আপনারা বাণিজ্যিকভাবে মৎস্য চাষ করতে চাইলে আপনারা যে পুকুরটি নির্বাচন করবেন সেটি যেন 1 থেকে 3 একরের ভিতরে হয়, এবং এর চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। বড় গাছপালা যেন না থাকে, কারণ পুকুরের উপরে ছায়া থাকলে পুকুরের মাছের যে বৃদ্ধি সেটা কমে যায়। তো এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এছাড়াও পুকুর কিভাবে প্রস্তুত করতে হয় এ সম্পর্কিত আমি একটা ভিডিও দিয়েছি এর আগে, সেটা দেখার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, আমাদের জাল টানা মোটামুটি কমপ্লিট। অল্প কিছুক্ষণের ভিতরে হয়তো আমরা পোনাগুলো দেখতে পাবো। আপনাদের আমি জানিয়ে রাখি, আমরা আজকে এখানে মেনলি সিলভার কাপের পোনা নেওয়ার জন্য এসেছি। দেখতে পাচ্ছেন অলরেডি সিলভার কাপের পোনা আমরা দেখতে পেলাম। দর্শক, আমি আসলে ভিডিওগুলা আমার নিজের মতো করে নিজের আইডিয়া থেকে তৈরি করি। তো সেক্ষেত্রে আপনাদের যদি নতুন কোনো আইডিয়া থাকে, নতুন কিছু জানার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি সেই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করব, এবং আমার কোথাও যদি ভুল ত্রুটি হয় আপনারা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমি বুঝতে পারবো এবং সেগুলো আমি কারেকশন করার চেষ্টা করব। মাছ ধরা হয়ে নাম্বার দেন, কই নাম্বার দেন, দর্শক, দেখতে পাচ্ছেন সিলভার কাপের পোনাগুলো এখানে। এখানে প্রচুর পরিমাণ পোনা আছে, তো আমাদের এত পোনা লাগবে না, আমরা অল্প পোনা নিব। এই পুকুরটাতে মেনলি আপনার শুধু পোনাই করা হয়, চাষ করা হয়। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখন পোনা বাছাইয়ের কাজ চলছে। পোনা বাছাই বলতে আমরা একটু বড় সাইজের পোনাগুলো নিব এখান থেকে, যেগুলো কেজি 1 কেজিতে 10টা 12টাতে 1 কেজি হয়ে যাবে। এই ধরনের পোনাগুলো আমরা নিব। এই ধরনের পোনাগুলো নিলে আমরা 2 থেকে 2.5 মাসের ভিতরে এগুলো আমরা বাজারজাত করতে পারবো।
পোনা সংগ্রহের ক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন একেবারে ছোট পোনা না নেওয়ার জন্য। একেবারে ছোট পোনা নিলে এটা পোনা পরিবহনের সময় পোনা মারা যেতে পারে এবং এখান থেকে লাভবান হওয়ার সম্ভাবনাও খুব কম। দর্শক, যারা মৎস্য গবেষক আছে বা অভিজ্ঞ তাদের মতে এককভাবে চাষের ক্ষেত্রে 3 থেকে 5 ইঞ্চি আকারের অর্থাৎ 5 থেকে 10 গ্রাম ওজনের পোনা নির্বাচন করাই উত্তম। এবং পুকুরে যদি পরিমিত পরিমাণ খাদ্য থাকে তাহলে প্রতি শতকে 30 থেকে 35টি পোনা মজুত করা যাবে। এর ভিতরে 10 থেকে 15টি আপনারা রুই ছাড়তে পারেন, কাতল ছাড়তে পারেন 8 থেকে 10টি, মৃগেল ছাড়তে পারেন 8 থেকে 10টি, রাতপুটি ছাড়তে পারেন 5 থেকে 6টি, লালিন টিকা ছাড়তে পারেন 5 থেকে 6টি। এটা প্রতি শতাংশে ছাড়তে হবে। দর্শক, আমি আপনাদের আরেকটা ইনফরমেশান প্রোভাইড করব, সেটা হচ্ছে আপনারা পুকুরের বিভিন্ন স্তরে মাছের যে আনুপাতিক হার সেটা আমি আপনাদের বলছি। উপরের স্তরে আপনারা মাছ রাখবেন 40%, মধ্য স্তরে 25% মানে 25%, নিম্ন স্তরে 25%, সর্বস্তরে 10%, এটা টোটাল 100%। এই বিভিন্ন স্তর বলতে পুকুরের যে বিভিন্ন স্তর থাকে, উপর স্তর, নিচ স্তর, মানে কিছু কিছু মাছ ওপরের স্তরে খাওয়ার খায়, কিছু কিছু মাঝের স্তরে খাওয়ার খায়, কিছু কিছু নিচের স্তরে খাওয়ার খায়। এটা সেই স্তরগুলোর কথা আমি বললাম। মাছ বাড়িছে না, মাছ বাড়িছে, দেখলে পানি না ফেলে মাছ বাড়ে, পানি পুরা করে দেওয়া হলে গেল ওই পর মাঝে এখনো করেছি, অত তো টাকা হয় না। আমাদের ছোট ছোট কিছু দর্শকও আছে যারা মাছ ধরা দেখতে চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমার এক ফ্রেন্ডের ছেলে। আপনি কোন আইনার বলে এটা ডাক দেন, আসেন যাব না। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পোনা বাছাইয়ের কাজ প্রায় শেষ এবং এই ব্যক্তিকে যিনি দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন এখানকার মালিক এই পুকুরের। তো এখন পোনা মাপা হচ্ছে। আমরা প্রথমে একটা হাঁড়িতে অল্প কিছু পানি নিচ্ছি এবং পোনাটা আমরা মেপে নিয়ে ওই হাঁড়িতে নিচ্ছি। নেওয়ার পরে এটা যে আমরা মেন পাত্রতে ঢেলে নিচ্ছি। আপনারা যারা বাণিজ্যিকভাবে আসলে মৎস্য চাষ করতে যান তারা পুকুরে বিভিন্ন ধরনের কার্প জাতীয় মাছ চাষ করতে পারেন। দেশি কার্প, বিদেশি কার্প। দেশি কার্প বলতে রুই, কাতল, মৃগেল, কালীবাউস, এবং বিদেশি কার্প বলতে বুঝাচ্ছি আমি গ্রাস কাপ, সিলভার কাপ, মিরর কাপ, বিগ হেড কাপ, এই সবগুলো। তো এইসব মাছগুলো পুকুরে সম্মিলিতভাবে চাষ করে লাভবান হওয়া যায়। এবং আমি অনেক অভিজ্ঞ যারা আছেন মৎস্য চাষে, আমার কিছু ফ্রেন্ড আছে, ইভেন আমার কিছু বড় ভাই আছে, ওদের সাথে আমি কথা বলেছি এবং ওরা আমাকে এইসব মাছগুলোর কথাই বলছে। তো দর্শক, আপনারা পুকুরে মাছটা ছাড়ার আগে অবশ্যই খেয়াল করবেন পুকুরে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে কিনা মাছের। পর্যাপ্ত পরিমাণ খাবার এটা বোঝা যায়। পুকুরে যদি পানির কালারটা সবুজ হয়ে থাকে তাহলে বুঝবেন যে পর্যাপ্ত পরিমাণে খাবার আছে। আর যদি দেখেন যে পানির কালার সবুজ নয়, সেক্ষেত্রে বুঝবেন যে পর্যাপ্ত পরিমাণে খাবার নেই। সেক্ষেত্রে আপনারা ইউরিয়া এবং টিএসপি সার পুকুরে প্রয়োগ করবেন। এটা প্রতি শতকে 40 গ্রাম হচ্ছে ইউরিয়া এবং 20 গ্রাম হচ্ছে টিএসপি। এছাড়াও আপনারা যদি হাঁস না থাকে আপনাদের, তাহলে আপনাকে জৈব সার যেমন বিভিন্ন প্রাণীর বর্জ্য পদার্থগুলো, এগুলো আপনাদের প্রোভাইড করতে হবে। তো আমাদের যেহেতু হাঁস আছে সেহেতু আমরা বর্জ্য কোনো পদার্থ আর পুকুরে প্রোভাইড করব না।
আমরা অনলি পুকুরে সার দিয়েছি এবং চুন প্রয়োগ করেছি, সেটাও আপনাদের দেখানো হয়েছে। পাড়ি তাহলে ছেড়ে দেবে কি বিলে লে না বাইছে কুচি ধরলি যখন খাটি খুঁটে দুশো হবে, 200 করে 200 হবে না, 200 গ্রাম হবে না। এই সাইজের রুইটা যেটা ছাড়ছে এই সাইজের রুইটা লাগবে, ওটা পাইলে ভালো। হ্যাঁ, তো ওই সাইজের রুই বেশি হবে 10 কেজি পাইলে আমরা। আপনারা এই ধরনের পাত্রেও পোনা পরিবহন করতে পারেন, তবে এই ধরনের ছোট পাত্রে আপনারা হয়তো 10 থেকে 15 কেজি মতো পোনা পরিবহন করতে পারবেন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা আমাদের গাড়ির ওপরে পলিথিনের ভিতরে যে মাছটা রেখেছি সেটাতে আমরা অক্সিজেন সরবরাহের জন্য এইভাবে ঢাকাচ্ছি। তো আপনারাও অবশ্যই পোনাটা যতক্ষণ পুকুরে পর্যন্ত নিয়ে ছাড়া না হবে ততক্ষণ এইভাবে আপনারা অক্সিজেন সরবরাহ করবেন, এতে করে মাছটা অক্সিজেন পাবে এবং ভালো থাকবে। আমাদের গাড়ি রওনা দিয়েছে, দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি চলতেছে। অবশ্য আমাদের পুকুর এবং এই পুকুরের দূরত্ব খুব একটা বেশি নয়, অনলি হয়তো 1.5 কিলোমিটার দূরে হবে এবং আমরা অলমোস্ট পৌঁছে গেছি। দর্শক, আপনারা যখন পোনাটা পুকুরে ছাড়বেন তখন অবশ্যই সেটা সরাসরি পুকুরে নামিয়ে দিবেন না, মানে ছেড়ে দিবেন না। এটা পুকুরে যে পাত্রটিতে পোনাটা নিয়ে আসবেন সেই পাত্রটি পুকুরে নিয়ে এসে মোটামুটি 8 থেকে 10 মিনিট রেখে দুই পুকুরের পানি যে তাপমাত্রা তার একটা কম্বিনেশন করার চেষ্টা করবেন, তারপর এটা ধীরে ধীরে আপনারা পুকুরে ছেড়ে দেবেন। তো দেখছেন দর্শক, আমরা পোনাটা এখন পুকুরে ছেড়ে দেব। সো দর্শক, আজ এ পর্যন্তই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন, আমরা ট্রাই করব আপনাদের সব কিছু জানানোর। এবং দর্শক, আগামীতে নতুন আরেকটি পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।